হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা হলো বিনা নেমন্তন্নে বিয়েবাড়ি যাওয়া। তো সেখানে গিয়েই খেতে বসেছি। এই বুনুটার বাড়ি গিয়েছিলাম এক্সাম দেওয়ার জন্য, কৃষ্ণনগর। তো সেখানে গিয়েই বুনুটার জোড়াজুড়িতে, মামাটার জোড়াজুড়িতে আমরা গেলাম বিয়েবাড়িতে, তাও আবার বিনা ইনভিটেশনে। তো সেখানে গিয়েই খেতে বসেছি। তো দেখতে পাচ্ছ ফার্স্টেই দিয়ে দিল আমাদের ডেভিল, যেটা সব বিয়েবাড়িতেই কমন থাকে, কিন্তু এখানে টেস্টি ছিল। আমরা অনেক রাত্রে প্রায় গেছিলাম, 10:30 কিংবা 11:15 বাজে তখন। তার সাথে স্যালাড, সস, তাই টুকটুক করে খাচ্ছিলাম। খেতে খেতে ভাতও দিয়ে দিল। ভাতের সাথে ছিল ডালটা খুব টেস্টি ছিল। আর জানোই তো তোমরা, আমি ডাল খেতে খুব ভালোবাসি। তো ওখানে ডাল দিয়ে দিয়েছিলো। তারপরে মনে হয় সামথিং ছিল ডালের সাথে ওই আলু ভাজা, ঝুরি আলু ভাজা, সেটা দিয়েই খাচ্ছিলাম। খেতে খেতে মাছ দিয়ে গেছিলো। কী মাছ আমি ঠিক জানি না নামটা, বাট সর্ষে বাটা বা এরকম কিছু একটা হবে, কি বলে আমি সেটাও জানি না এই মাছটা। তো তাও নিয়েছিলাম, খেতে পারিনি, পেটির দিকে একটু নিয়ে তাও খাওয়া দাওয়া করেছিলাম। আমি মাছটা সেমন খাই না, তাও দেখতে পাচ্ছ ওখানে টুকটুক করে খাচ্ছি। মাছ খেতে খেতে চলে আসলো রাইস। আর জানোই তো আমাকে রাইস খেতে মোটামুটি ভাল লাগে, সবসময় না, মানে মাঝে সাঝে একটু ভাল লাগে খেতে। তো রাইস ছিল, চিকেন কষা ছিল, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তার সাথে একদম। কিন্তু চিকেন কষাটা একটু ঝাল ছিল। চিকেন কষা আমি ঠিক তেমনভাবে খাই না। তখনই আমার বান্ধবী বলছে, আয় তোকে আমি একটা আংটি গিফট করি। বললাম দে কর। তারপরে দেখি আমাকে আংটি গিফট করলো। চিকেনটা খুব ভালো রান্না হয়েছিল, এবং আমি যেহেতু ঝালটা কম খাই তার জন্য আমার পক্ষে একটু ঝাল হয়েছিল, কিন্তু বাট ওকে ঝালটা, আমি ঝাল একদমই তো কম খাই। তারপরে শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি দিল, সন্দেশও ছিল, দারুণ ছিল মিষ্টিটা, কৃষ্ণনগরের মিষ্টি বুঝতেই পারছো। শেষ পাতে আইসক্রিম,